নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের একটু মনে করিয়ে দেওয়ার জন্যে। সিএএ আমাদের পূর্ববঙ্গ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে যে সমস্ত মানুষগুলো বিভিন্ন সময় ধর্মীয় অত্যাচার এবং বিভিন্ন কারণে তারা নিজ দেশ ছেড়ে পরিস্থিতির শিকার হয়ে এই ভারতবর্ষে চলে এসে আশ্রয় নিয়েছে, এই মানুষগুলো এতদিন আসার পর তারা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমি জমা, অনেকে চাকরি বাকরিও করছে, সরকারি চাকরি বাকরি তো করার পরেও, এত কিছু কাগজ করার পরেও কেউ কিন্তু ভারতীয় নাগরিক নন। এমনকি অনেকে এই 2026 সালের নির্বাচনে ভোট দিয়েছেন, জন্ম আপনার বাংলাদেশ, আপনিও কিন্তু ভারতীয় নাগরিক নন। কারণ এদেশের সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে এই যতগুলো ডকুমেন্টস আপনারা করেছেন এর একটি ডকুমেন্টসেও নাগরিকত্বের প্রমাণ পায় না। তো যে কারণে আমাদের উদ্বাস্তুদের বিভিন্ন সময়ের এক আন্দোলনের ফসল এই সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই অ্যাক্ট বিগত 2 বছর 3 বছর আগে যখন চালু হয়েছে তখন থেকেই আমি আপনাদের সিএএ করার জন্যে উৎসাহিত করেছি, উদ্বুদ্ধ করেছি। তার কারণ আমি জানতাম যে এটা আমাদের উদ্বাস্তু মানুষের জন্যে কত বড় একটি উপকারী সনদপত্র। আজকে আমরা বাংলাদেশ থেকে যারা এসেছি প্রত্যেকটি মানুষ এখন বুঝতে পারছি যে আমরা আসলে নাগরিক নই। অনেকেই একটু নাটক করে বলে আমি সেই বাবার সঙ্গে 3 বছর বয়সে এই দেশে এসেছিলাম, সেই ছোটোবেলায়, আমার আর করা লাগবে না। অনেকে বলে আমার বাবা সেই 71-এর পরই এসেছিল, এ কি 1-2 বছর হলো, আমাদের করা লাগবে না। তো এই যে অতি বুদ্ধিমান মানুষ, এদের জন্য করুণা হয়, মায়া হয়। তার কারণ এরা নিজেদের বিশাল বুদ্ধিজীবীর হাড়ি মনে করে, কিন্তু ঘটে কিছু নেই। তা যদি থাকতো তাহলে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অন্তত 5 বার 10 বার পড়ে বুঝতে পারতো যে এটা করতে হবে। এর বাইরে আমাদের এই ভারতবর্ষে একদিনও বাস করার সুবিধা থাকবে না। আপনাকে এখানে উদ্বাস্তু হিসাবেই থাকতে হবে, তাহলে ওয়ার্ক পারমিট নিয়ে থাকতে হবে। এই সমস্ত দিনগুলো সামনে তাদের জন্য অপেক্ষা করছে। এখন আপনারা ভেবে দেখুন, এই নতুন সরকার বলেছেন যে 2011 সালের পরে যত এসসি কার্ড তৈরি হয়েছে সব কার্ডগুলো যাচাই বাছাই করা হবে কিভাবে হয়েছে। এখন আমাদের যে উদ্বাস্তু মানুষ আমরা যারা এসেছি, আমরা সবাই কিভাবে এই কাগজগুলো করেছি প্রত্যেকেই জানি। তাহলে এগুলো তো আর থাকার বৈধতা নেই। ডাকলেই আপনার কোনো প্রমাণও দেখাতে পারবে না যে আপনার 14 গোষ্ঠীর এখানে আছে, তাহলে আপনারটা বাতিল হবে সঙ্গত কারণে। তাহলে এটা বাতিল হবে না কি হলে, সেটা ছোট্ট একটা লাইন আমি বলি, সেটা হচ্ছে এই আমাদের এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই আইনে স্পষ্ট করে বলা আছে পাকিস্তান, আফগানিস্তান এবং পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ এখানে এসে এখানে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, তাদের চাকরি বাকরি, এসসি কার্ড, যত কাগজপত্র তৈরি করেছে, যদি কোনো ব্যক্তি সিএ এর মাধ্যমে নাগরিকত্বটি অর্জন করতে পারে তাহলে সে এ পর্যন্ত 2 নম্বরই করে যত কাগজ তৈরি করেছে সব কাগজগুলোর
ভ্যালিড থাকবে, দেশের সরকার মান্যতা দেবে। তাহলে আমাদের এসসি কার্ড বাঁচানোর একমাত্র পথ এটা ছাড়া আর নেই। দ্বিতীয়ত, যাদের ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে মা বোন দিদিদের, তাদের কিভাবে তারা এই অন্নপূর্ণা যোজনা পাবে? ওই পাওয়ার কিন্তু একটাই পথ, এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই অ্যাক্টের নিয়ম অনুযায়ী যদি কোনো মা বোন দিদি তারা সিএতে আবেদন করে, তাহলে তাদের ওই সিএর আবেদনপত্রের যে এমএস নাম্বার আছে ওই নাম্বারটি দিয়ে সে কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে পারবে এবং তারা অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাবেন। এটা আমার কথা নয়, এই রাজ্য সরকারের মন্ত্রী তিনি বারবার বলেছেন, সংঘমিত্র পল দিদি বলেছেন যে যারা সিএতে আবেদন করবেন তারাও কিন্তু যেমন নাগরিকত্ব পাবেন তেমন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাবেন। এখন আপনি পাসপোর্ট করতে যান, দেখবেন আপনার কত ফেকলা, এই দলিল দেখাও, ওই দেখাও, সেই দেখাও, অমুক তমুক অনেক কিছু। কিন্তু আপনার কাছে যদি সিএ এর মাধ্যমে একটি নাগরিকপত্র থাকে, তাহলে দেখবেন যে আপনাকে আর কোনো হেপা পোহাতে হবে না। নর্মালি আপনি আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন। তো আপনারা বিচার বিবেচনা করুন যে সিএতে আবেদন করতে হবে কি হবে না। আমরা এখানে আসার পর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, এসসি কার্ড, পাসপোর্ট, কত কাগজ না তৈরি করেছি। আজকে চোখ বন্ধ করে শুয়ে শুয়ে ভাবুন, এই কাগজগুলো কিন্তু আমাদের ঘাড়ের উপরে একেবারে খড়কুটো জঞ্জালের মতোই আছে। এইগুলোর যদি আপনি প্রাণ দিতে চান, তাহলে কিন্তু আপনাকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিতে হবে। এর বাইরে দেখবেন কোনো পথ আমাদের খোলা নেই। অনেকে ফোন করে বলছেন যে আমার সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে আমি নাম নাম তুলতে পারছি না। দেখুন, খুব শীঘ্রই প্রশাসনিক বৈঠক হয়ে যাবে, ভিডিওদের কাছেও একটা খবর এসে যাবে, তাদের কাছে লিখিত এসে যাবে, বলে দেবে যে সিএর সার্টিফিকেট দিলে যেন কোনো প্রকারে তাদের নাম বাদ দেওয়া না হয়, আগেই যেন তাদের নাম উঠে দেওয়া হয়। এই মর্মে চিঠিও আসবে তাদের কাছে। কারণ নির্বাচনের সময় মুখ্য নির্বাচন কমিশনার বলেছিলেন যে যাদের কাছে সিটিজেনশিপ সার্টিফিকেট আছে সিএর মাধ্যমে তাদের নাম উঠবে। যে কারণে আমাদের চিন্তার কোনো কারণ নেই, আজ না উঠলে কাল উঠে যাবে। তো আজকে আমি আপনাদের কাছে বলবো, দেখুন, আমাদের প্রত্যেকের একটা চিন্তা চেতনা, বুদ্ধি বিবেচনা আছে। তো আপনাদের বলবো যে আপনারা এতগুলো কাগজ করেছেন, তার ভিতরে এই কাগজটা করলে কি এমন ক্ষতি হবে? তাই এই কাগজটি করার পর আমরা যেন চিরমুক্ত হই, এটাই কিন্তু আপনাদের কাছে আমার যেমন কাম্য, আপনাদেরও কাম্য যেন তাই হয়। দেখুন, ইতিমধ্যে আমি কয়েক হাজার মানুষের সাথে কথা বলেছি, কয়েক হাজার মানুষের সার্টিফিকেট পাওয়ার ব্যবস্থা করেছি এবং আজকের দিন পর্যন্ত আমাদের এই উদ্বাস্তু সমাজের মানুষের জন্য লড়াই সংগ্রাম যুদ্ধ করে যাচ্ছে। এবং প্রত্যেক দিন আমার যত কষ্ট হোক সিএএ নিয়ে আপনাদের কানে যাতে একটু আমি তুলে ধরতে পারি, সেজন্য প্রত্যেক দিন আমি একটা করে ভিডিও করে ছাড়ি। যদিও কন্টেন্টের কথাবার্তা প্রায় প্রত্যেক দিনই একই হয়, তাতে লাভ হচ্ছে যারা ইউটিউব ঘেঁটতে অন্তত আমার ভিডিওটা দেখলে অন্তত যদি 1 মিনিট 2 মিনিটও দেখে, তাহলে তাদের মনে কোথাও না কোথাও একবার একটু ধাক্কা মারবে যে না, এটা করে নেওয়া ভালো। তাই কিন্তু আমি আপনাদের সামনে আসি এবং সিএ করার জন্য আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করি। তো যাই হোক,
যারা সিএএ করবেন তাদেরকে বলি, আমার ফোন নাম্বার 9804682324। আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো জেলায় থাকবেন, আমাকে ফোন করবেন, আমি সিএএ করার জন্য সার্বিক সহযোগিতা আপনাদের করে দেব। সিএএ করতে এই মুহূর্তে যেটা লাগে, আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতর ঢুকেছেন, তার একটা প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, চাকরি বাকরির কাগজপত্র ইত্যাদি ইত্যাদি। আর একটি ধর্মীয় সার্টিফিকেট কোনো মন্দির থেকে আনতে হবে, আর 3টে কোর্ট নটারি। আর বাংলাদেশের আপনার, তাহলে আপনার বাবা বা ঠাকুর দাদা বা পদদাদা, মা, মায়ের মা, মায়ের বাবা, এদের কারো একটা ডকুমেন্টস, বাংলাদেশি ডকুমেন্টস, তাদের ভোটার কার্ড বা তাদের জন্ম কার্ড বা তাদের কী বলে ওটাকে, জমির দলিল, জমির পর্চা, স্কুল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই সিএতে আবেদন করতে চাইলে আমাকে ফোন করবে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। তো যারা শহর, বন্দর, গ্রামগঞ্জে প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, তাদেরকে বলবো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো। এই কামনায় আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব। তার আগে আমার বয়োজ্যেষ্ঠদের চরণে রইল আমার প্রণাম।